পোটরাজ বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো গ্রামীণ দেবীর, বিশেষ করে মহামারী বা রোগের দেবীর বিশেষ ভক্ত ও সেবক হিসাবে কাজ করেন এবং দেবীর পূজা পার্বণ, যাত্রা বা শোভাযাত্রা পরিচালনা করেন। মহারাষ্ট্র ও কিছু গ্রামীণ অঞ্চলে দেবী মারি আইয়ের সেবক হিসাবে পোটরাজের বিশেষ গুরুত্ব আছে। তিনি দেবীর প্রতিনিধি হিসাবে গ্রামে গ্রামে ঘুরে দেবীর নাম প্রচার করেন এবং নানা ধর্মীয় আচার পালন করেন। সময়টা ছিল আষাঢ় মাস। চারিদিকে ঘন কালো মেঘ, সমানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। গ্রামে মহামারীর মতো একটি রোগ ছড়িয়ে পড়েছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েছে। সেই গ্রামে দামা নামে একজন ব্যক্তি বাস করে। সে দেবী মারিয়াইয়ের ভক্ত এবং গ্রামের পোটরাজ। কিন্তু দুর্ভাগ্যবশত সেও সেই রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে আছে। তাই দামার স্ত্রী দুরুপদ খুব ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। তার কান্না যেন আর থামছে না। সে মাঝে মাঝেই শাড়ির আঁচল দিয়ে তার চোখ দুটো মুছছে আর দেবীর কাছে প্রার্থনা করছে। তার মতে দেবীর রোষের কারণেই গ্রামে এই বিপদ এসেছে। এরকমই এক অবস্থার মধ্যেই বাড়ির ঠিক সামনের নিম গাছটিতে একটি কাক কর্কশ স্বরে ডাকতে থাকে। কাক ডাকা যে অশুভ তা দুরুপদ জানে, আর সেই জন্যই তার মনটা আরো খারাপ হয়ে যায়। সে তার ছেলেকে কাকের দিকে ঢিল ছড়ে তাড়িয়ে দিতে বলে। দুরুপদের ছেলে কাকের দিকে ঢিল ছড়ে ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। বাইরে এখনো অবিরাম বৃষ্টি হচ্ছে। এমন সময় তাদের বাড়ির দরজার সামনে একটি কুকুর টানা চিৎকার করতে থাকে। ডাক শুনে দুরুপদ আরো ভয় পেয়ে যায়। কিন্তু তার পাশে থাকা গ্রামের বউরা দুরুপদকে সান্ত্বনা দেয় যে পোটরাজ ভালো হয়ে যাবে। দুরুপদের পাশে থাকা গ্রামের আরো এক বউ বঞ্চলা বলল, পোটরাজ তো দেবীর ভক্ত, তার কিছুই হবে না। দেবীকে তুষ্ট করতে যা যা করণীয় সবই তো তোমরা করো, তাই তোমাদের পরিবারের কোনো ক্ষতি হবে না, কিছু চিন্তা করো না। দুরুপদ দেবীকে প্রণাম করে। অন্যদিকে গ্রামের সর্বত্র কান্না ও চিৎকার শোনা যায়। মাঝে মাঝে নিম গাছ থেকে সেই কাকটির কর্কশ ডাক শুনতে পায় দুরুপদ, আর সেটা শুনে দুরুপদের মনটা আবারও ভেঙে যায়। পরের দিন বৃষ্টি ভেজা সকালে গ্রামের মোড়ল কয়েকজনকে সঙ্গে করে দামার বাড়ির সামনে এসে দামাকে ডাকতে থাকে। তাই দুরুপদ বাইরে এসে জানালো, পোটরাজ বাড়ি থেকে বেরোতে পারবে না, সে আজ কঠিন রোগে আক্রান্ত। আজ গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েছে। দেবী নিশ্চয় আমাদের উপর রুষ্ট হয়েছেন। তাই এই অসুস্থতা থেকে রক্ষা পেতে হলে ও গ্রামকে বাঁচাতে হলে দেবী পরিক্রমণ করতে হবে সবাই মিলে। সেই যাত্রায় অবশ্যই পোটরাজকে থাকতেই হবে। কিন্তু পোটরাজ একবারেই শয্যাগত, তাই সে কোনোভাবেই বেরোতে পারবে না। আচ্ছা, পোটরাজকে ছাড়াই এই যাত্রা করলে কেমন হয়? মোড়ল এবং অন্যান্যরা অনেক ভাবার পর বলল, দামার বড় ছেলে আনন্দ যেন বাবার জায়গায় পোটরাজ হয় এবং যাত্রা সম্পন্ন করে। আনন্দ স্কুলে পড়ে, সে পোটরাজ হবে কেন? পোটরাজ হলে তো দেবীকে মাথায় করে নিয়ে তাকে সারা জীবন ঘুরতে হবে, কিন্তু আনন্দ আজীবন পোটরাজ হয়ে থাকতে পারবে না। কিন্তু গ্রামের একজন ব্যক্তি কর্কশ্বরে বলল যে আনন্দকে পোটরাজ হতেই হবে। এটা শুনে আনন্দ রেগে যায় ও বাড়ির বাইরে চলে যায়। দুরুপদ ছেলেকে ডাকতে থাকলেও সে কথা না শুনে সে ছুটে চলে যায়। আনন্দ অনেক রাত্রে বাড়ি ফেরে। পরের দিন সকালে আনন্দ তার মা দুরুপদকে জানায় যে দেবী মারিয়াই গ্রামের বাইরে বসে আছেন। এই খবর শুনে দুরুপদ অবাক হয়ে যায়। গ্রামের প্রত্যেকে দেখতে পায় যে দেবী গ্রামের বাইরে বসে আছেন। তাই দেবীকে প্রত্যেকে পুজো করতে যায়। দামা একটু সুস্থ হয়ে বিছানায় উঠে বসে। গ্রামের সবাই খুশি হয়ে দেবী মারিয়াইয়ের জয়ধ্বনি তোলে। পোটরাজ দামারও জয়ধ্বনি তোলা হয়, কারণ সবাই ভাবে যে পোটরাজ দামার জন্যই আজ দেবী বাইরে অধিষ্ঠান করেছেন। আনন্দ মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলল যে রাতে আমি একা দেবীর মূর্তিকে গোপনে গ্রামের সীমানার বাইরে রেখে এসেছি। এই কথা শুনে দুরুপদ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে ছেলেকে বলল যেন সে এই কথা কাউকে কখনো না বলে। এই কথা শুনে আনন্দের মুখে ফুটে ওঠে একটি রহস্যময় হাসি। এই হাসি আসলে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আধুনিক চেতনার এক নীরব জয়। সে বুঝতে পারে মানুষের বিশ্বাস আর বাস্তবতার মধ্যে কত বড় ফারাক আছে।